নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ইলেকট্রিসিটি CESC এবং গ্রামের দিকে WBCSC, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ইলেকট্রিসিটি, আর হচ্ছে CESC, যারা গোয়েঙ্কারা, যারা এইটাকে নিয়ে রেখেছে, রাইটটাকে নিয়ে রেখেছে। এতদিন পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছি যে ইলেকট্রিসিটির দাম কেন বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির দাম কেন বাড়ানো হচ্ছে, ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে আপনারা কত কোটি টাকা নিয়ে রেখেছেন, যার জন্য আপনারা টাকা নিয়েছেন বলে তারা তাদের দাম কমাচ্ছে না, এবং এই নিয়ে বহুবার প্রতিবাদ হয়েছে। এরপরে আমরা দেখলাম কি স্মার্ট মিটার নিয়ে আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে CESC কী করছে, স্মার্ট মিটার ঢুকিয়ে দিচ্ছে সাধারণের ঘরে। এই স্মার্ট মিটার কি? স্মার্ট মিটার হচ্ছে নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ CESCর ওপরে। ইলেকট্রিসিটি বোর্ড যারা বোর্ডটা চালাচ্ছে তাদের আয়তায় আপনি রিচার্জ করবেন, তার বিনিময়ে ইলেকট্রিক পাবেন। যখনই আপনার রিচার্জ শেষ হয়ে যাবে, আপনার ইলেকট্রিক কিন্তু সেই মুহূর্তে স্টপ হয়ে যাবে। রাত্রির 2টোর সময় যদি আপনার CESC রিচার্জ বন্ধ হয়ে যায়, রিচার্জ শেষ হয়ে যায়, তাহলে রাত্রির 2টোতেই কিন্তু আপনার ইলেকট্রিসিটি কেটে যাবে। তারপর আবার আপনাকে রিচার্জ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ইলেকট্রিসিটি পাবেন। এই হচ্ছে স্মার্ট মিটার। এবং এই স্মার্ট মিটার আপনার বাড়িতে যখন বসাবেন, যখন আপনার বিল আসছে 700 থেকে 800 টাকা বা 1000 টাকা, দেখা যাবে সেই বিলটাই আসবে, সেই বিলটাই হয়ে যাবে 7 থেকে 8,000 টাকা। এরকম প্রচুর উদাহরণ আছে বাংলার বুকে। যারা স্মার্ট মিটার লাগিয়েছিলেন তারা সেই স্মার্ট মিটার খুলে আবার পুরনো মিটারই লাগাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে, রাজ্যে বিজেপি ক্ষমতা আসার আগে বিজেপির যে যারা নেতা নেত্রীরা ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন? এই যে স্মার্ট মিটার লাগানো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতায় ছিলেন, সেই শুভেন্দু অধিকারী, যদিও আমরা ইতিমধ্যে 1 মাসের মধ্যেই দেখে নিয়েছি যে তিনি কত বড় পাল্টিবাজ একজন ভদ্রলোক। কত বড় পাল্টিবাজি লোক হলে এই রকম সম্ভব। তিনি যখন বিরোধী আসনে থাকেন তখন অন্য কথা বলেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এখন সঙ্গে সঙ্গে তার মুখটা মুছে ফেলেছেন। তার যে মুখোশটা ছিল, মুখোশটা খুলে ফেলে দিয়েছেন। এখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছেন। ঠিক এই কাজটাই তো মমতা ব্যানার্জি করার চেষ্টা করেছিলেন, স্মার্ট মিটার। তো তখন আটকেছিলেন কে? আটকেছিলেন এই বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছিলেন আসুন আমরা শোনাচ্ছি আপনাদেরকে, যে তখন যখন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, সেই শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্ট রয়েছে, যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, এইটার লেটেস্ট 20/2/2024। এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আমরা নিশ্চয়ই এই বেআইনি কাজকে সমর্থন করি না, করব না। তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে এই অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন্য দশা, এই দৈন্য দশা মেটানোর চেষ্টা করতে হবে। দর্শক কি বলছেন শুনলেন? কিন্তু আমরা সম্প্রতি যেটা দেখলাম যে ইলেকট্রিক বিদ্যুৎ মন্ত্রী তিনি রাজ্যে এসেছিলেন, এবং তার সাথে আমাদের যিনি মহিলা মন্ত্রী, যিনি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে 14বার সিদ্ধান্ত পাল্টেছেন, সেই মন্ত্রী সাথে
একেবারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আগামী জুলাই মাস থেকে বাড়ি বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে। এবং শুধু তাই নয়, স্মার্ট মিটার বসানো তো হবেই, এবং তার সাথে বিদ্যুতের যে মাসুল, যে বিদ্যুতের যে পয়সা লাগছে এখন ইউনিট প্রতি, সেই ইউনিট প্রতি বিদ্যুতের দামও বাড়বে। কার সাথে বসেছেন জানেন? অগ্নিমিত্রা পলের সাথে। কে বসেছেন? ভারতবর্ষের বিদ্যুৎ মন্ত্রী। তিনি একেবারে অর্ডার করে দিয়ে গেছেন আগামী জুলাই মাস থেকে এই জিনিস বাংলার বুকে শুরু করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী যে এত বড় বড় কথা বলেছিলেন বিরোধী দলনেতা থাকাকালীন, তিনি বললেন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, এখানে কোথাও লেখা নেই, এইরকম কোথাও লেখা নেই যে বসাতেই হবে, স্মার্ট মিটার একেবারেই নয়, স্মার্ট মিটারের বিপক্ষে আমি, এটা সম্পূর্ণ দুর্নীতি ব্যাপার। তাহলে তিনি কি বলছেন? দর্শক, অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝতে পেরেছি, এই এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন যে মমতা ব্যানার্জির একেবারে কাছের লোক ছিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সব থেকে বেশি যিনি কাজ করেছিলেন, আন্দোলনকে মজবুত করেছিলেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর সেই সিঙ্গুর আন্দোলনের ফলে টাটারা যে চলে গেছিলেন, এটা আপনাদের সকলের জানা আছে। সেই শুভেন্দু অধিকারী, যিনি পরবর্তীকালে বিজেপিতে যোগদান করে বলেছেন যে মমতা ব্যানার্জি আমাকে নির্দেশ দিয়েছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশেই উনি নারদার টাকা হাতে করে নিয়েছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশেই উনি সিঙ্গুরে আন্দোলন করেছিলেন, এবং সেই সময় তিনি বাচ্চা ছিলেন, তো বুঝতে পারেননি। তিনি এতটাই বাচ্চা ছিলেন, তিনি মমতা ব্যানার্জির কথা শোনা ছাড়া তার কোনো উপায় ছিল না। তাই তিনি সিঙ্গুরে আন্দোলন করেছিলেন এবং আন্দোলন করার পর টাটাকে তাড়িয়েছিলেন। আর তারই কারণে, মমতা ব্যানার্জির কারণে তিনি নারদার টাকা প্রকাশ্যে নিয়েছিলেন, সেটাও ভিডিওতে এসছে, এবং সেটাও অনুপ্রেরণাতে। সারদা চিটফান্ডের সাথে তার নাম এসছে, সেটাও মমতা ব্যানার্জির জন্য, কারণ মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি সারদার কোটি কোটি টাকা সরিয়েছিলেন। তো এই সমস্ত কাজ করেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে। তাই পরবর্তীতে তিনি বলেছিলেন যে সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল, টাটাকে তাড়িয়ে দেওয়া, এটা আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছিল। তো আজকে যে ঘটনাটা তিনি ঘটাচ্ছেন, তিনি ইলেকট্রিক সিটির বিরুদ্ধে বলেছিলেন। এই মাত্র কয়েক মাস আগে তিনি বিরোধিতা করার সময় বলেছিলেন যে সিএসসির যে নির্দেশ, এই নির্দেশ একেবারে বিরোধী, এইটা কখনোই মেনে নেওয়া যেতে পারে না, এটা ইল্লিগাল। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। আপনাদের সামনে ভিডিওতে দেখালাম যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি বলেছিলেন এই যে স্মার্ট মিটার লাগানো নিয়ে, তার বক্তব্য কি, এবং তিনি বলেছিলেন এটা কোনোদিনই আমি হতে দেব না। অথচ আজ তার মুখ্যমন্ত্রীর আমলে 1 মাস হতে চলল মাত্র। সেই 1 মাসের মধ্যেই তিনি এই নির্দেশিকাকে কার্যকর করার জন্য ইতিমধ্যে সাইন করে দিয়েছেন, সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আগামী জুলাই মাস থেকে বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগাবার কাজ শুরু হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর এই দ্বিচারিতা কেন? কেন শুভেন্দু অধিকারী এই ধরনের কাজ করছেন? এর মূল বিষয় যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি তাকে যখন তাড়িয়ে দিয়েছিলেন দল থেকে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার 7.5 কোটি মানুষের, আবার বলছি দর্শক, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার 7.5 কোটি মানুষের সাথে ছলনা করছেন তিনি। এবং আগামী দিনে আরো বহু ছলনা প্রকাশ্যে আসবে, এবং সেগুলোও আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরব। আর আরেকটা কথাই বলবো যে আপনারা দেখুন আর না দেখুন আমাদের সংবাদ মাধ্যম, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু এটুকুই বলতে চাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা ভয় পাই না, এবং তথ্য সহ শুভেন্দু অধিকারীর বক্তব্য সহ আমরা আমাদের সংবাদ পরিবেশন করলাম। এরপর আপনাদের দায়িত্ব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করতে পারেন। যদি গালাগাল করতে ইচ্ছা করেন করবেন, তবে ভদ্র গালাগাল করবেন। আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন সাইডে গিয়ে একমাত্র যারা বিজেপি আর তৃণমূল দলের যারা সাপোর্টাররা আছেন, তারাই সমস্ত একেবারে নোংরা নোংরা গালাগালিগুলো করেন।
এই ধরনের গালাগালি প্লিজ বন্ধ করুন সোশ্যাল মিডিয়াতে। কারণ প্রচুর বাচ্চা ছেলেমেয়েরাও এই ফেসবুক এগুলো দেখে, সোশ্যাল মিডিয়া দেখে। তারা কিন্তু যেদিন আপনার ছেলে ঘুরিয়ে বা আপনার মেয়ে ঘুরিয়ে আপনাকে ওই গালাগালিগুলো দেবে, সেই দিনটা কিন্তু আপনাদের জন্য খুব খারাপ লাগবে। এবং আপনারা সেদিন ঘুরিয়ে বলতে পারবেন না যে তুই গালাগালিটা কোথায় শিখলি, কারণ গালাগালিটা আপনারই দেওয়া ফেসবুক থেকে তিনি দেখেছেন। তাই দর্শক, এখানেই আমরা শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আবার বলছি, কমেন্টস অবশ্যই করবেন, তবে কমেন্টসের শালীনতা বজায় রাখবেন। অন্তত আমাদের চ্যানেলে, আমাদের সংবাদ মাধ্যমে যারা কমেন্টস করবেন, দয়া করে উল্টো পাল্টা শব্দ কোনো অবস্থাতেই প্রয়োগ করবেন না। যদি করেন তাহলে আমরা তাকে ব্লক করতে বাধ্য হব। আর এখানেই শেষ করছি। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।